নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা খুব রিলেভেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেক ঘরেতে এখন ডায়াবেটিক পেশেন্ট, সুগার পেশেন্ট। আর হু ডিক্লেয়ার করেছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে ডায়াবেটিক পেশেন্ট সেটা ইন্ডিয়াতে আছে। তো ডায়াবেটিককে নিয়ে কিছু আলোচনা, কিছু কিভাবে আপনারা ভালো থাকবেন সেই সব নিয়ে আলোচনা। ডায়াবেটিক হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট কি না, এটা ইয়ং অ্যাডাল্টস বিলো 40 হবে, লিন অ্যান্ড থিন, যারা রোগা পাতলা তাদের হবে ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাদের ট্রিটমেন্টের জন্য শুধুই ইনসুলিন দিতে হবে। আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট কি, সেটা হচ্ছে যারা একটু ওবেস, মানে এজ অ্যাবাভ 40-40 বেশি হবে, যাদের একটু ওবেসিটি আছে, একটু মোটা সোটা, তাদের এই টাইপ 2 যে ডায়াবেটিক সেইটা হয়। সেটাতে ট্রিটমেন্টের যদি আমরা ধরি, তার জন্য শুধু এক্সারসাইজ, ডায়েট, আর খুব বেশি থাকলে কিছু মেডিসিন দেয়া হয়, কিন্তু মেন হচ্ছে এক্সারসাইজ এবং ডায়েট। এবং ডায়াবেটিক আরও অনেক কারণে হয়। যদি কারোর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে, অ্যাক্রোমেগালি, কুসিন সিনড্রোমেও হয়। আর লং টার্ম যদি স্টেরয়েড ইউজ করা হয়, তাতেও কিন্তু ডায়াবেটিকটা হতে পারে। আর একটা যেটা, ওটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিক। ওটা প্রেগনেন্সিতেই শুধুমাত্র হয়, তারপরে আফটার প্রেগনেন্সি ওটা আবার নর্মাল হয়ে যায়। ওটা নিয়ে খুব বেশি করা যায় না। আজকের আমরা ওই টাইপ 2 ডায়াবেটিকটা, টাইপ 1টা হচ্ছে ইনসুলিন নিতেই হবে, ইনসুলিন ডিপেন্ডেন্ট, ওটা ইনসুলিনটা নিতেই হবে। আর টাইপ 2টা কি, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট করা। এবার এর জন্য কি কি এক্সারসাইজ করবেন। 1 নম্বর মেন কজ বলে দিলাম, ওবেসিটির জন্য। ওবেসিটির জন্য যে এক্সারসাইজ সেগুলো করতে হবে। ওয়াকিং করতে হবে, জগিং করতে হবে, ঘাম ঝরাতে হবে, তা নাহলে কিন্তু কিছু হবে না। আর রুটিন, লাইফস্টাইল মডিফিকেশন, জীবনে একটা রুটিন আনতে হবে, রেগুলার ওয়াকিং, আর কিছু বাড়িতে ROM এক্সারসাইজ সেগুলো করতে হবে। আর একটা ব্যাপার, ডায়াবেটিকের জন্য যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা টিপিক্যাল সিমটমস হয়, মানে গ্লাভস অ্যান্ড স্টকিং সিমটমস বলে। মানে গ্লাভস পরলে যে এরিয়াতে, কিংবা স্টকিং পরলে যে এরিয়াতে আমাদের কভার করে, সেই এরিয়াতে সেন্সারি কমে যায়, সেন্সেশনটা কমে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি। এই নিউরোপ্যাথির জন্য কি হয়, মাসেলগুলো উইক হয়ে যায়। সেটার জন্য কি স্ট্রেনথেনিং করতে হয়। একটা তো ওয়াকিংয়ের জন্য কিছুটা হয়, তারপরে স্পেসিফিক কোয়াড্রিসেপ মাসেল, কাপ মাসেল, সেগুলো এক একটা ধরে ধরে স্ট্রেনথেনিং করতে হবে। কিছু ROM এক্সারসাইজ লোয়ার লিম্পের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেই জন্য সেন্সেশন কমে যায়। সেটার জন্য হালকা যদি পিন ফোটে, পিন কিংবা পেরেক ফোটে, তখন টের পাওয়া যায় না। এটার জন্য অনেক সময় কি হয়, নেক্রোসিস, মানে গ্যাংরিং হয়ে যায়। অনেক সময় পা কেটে বাদ দিতে হয়, এত সিভিয়ার গ্যাংরিংটা হয়। সেই গ্যাংরিং থেকে একটা গল্প বলি ছোট। কয়েকদিন আগে আমার এক পেশেন্ট, উনি একটা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছেন। হঠাৎ আমাকে ফোন করলেন যে এই ব্যাপার, ডাক্তার বললেন যে পা কেটে বাদ দিতেও হতে পারে। তারপরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি ঘটেছিল। তা উনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, জামা কাপড় মেলতে হয়। জামা কাপড় মেলার সময় একটা যে ক্লিপ বাইরে পড়ে গেছে, উনি দৌড়ে সেটা খালি পায়ে নিয়ে আসতে গেছে। নিয়ে আসার জন্য কি হয়েছে, পায়ে একটা পিন ফুটেছিল, উনি তখন টের পায়নি, অত ইগনোর করেছে। তারপরে পায়ে একটু তো ব্যথা ট্যাথা হতো, একটু গরম সেক দিত, ঠান্ডা সেক দিত, অত ইগনোর করতো। ব্যথার জন্য কি হয়, গরম সেন্সেশনটাও কমে যায়। একটু বেশি গরম হয়তো দিয়েছিলেন, সেন্সেশনটা পায়নি। আস্তে আস্তে হঠাৎ একদিন দেখলো যে আর পাচ্ছে না, পায়ে পুরো সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে করা। তারপরে ওরা মানে হসপিটালে ভর্তি করেন।
সেটা কনসার্নে যে পা কেটে বাদ দিতে হয়, আমি দেখলাম যে একদম পুরো নেক্রোসিস হয়ে গেছে। মানে যেহেতু প্রচণ্ড পেন ছিল সেইটার জন্য গরম সেকটা এত, মানে হয়তো 40 ডিগ্রি নর্মাল নিয়ম, 60 ডিগ্রি 100 ডিগ্রি দিয়েছে, উনি তো সেনসেশন পাচ্ছে না, কিন্তু পাটা পুড়ে গেছে, পুরো জায়গাটা মানে ডিস্টার্ব হয়ে গেছে পুরো ভিতর থেকে সব ইয়ে। তা লাকিলি ওনাকে কিছু করতে হয়নি, কিন্তু এটা খুব কমন, ওই জন্য ফুট কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে ফুটের কিছু এক্সারসাইজ, যেমন টো স্ট্যান্ডিং, টো ওয়াকিং, তারপরে হিল ওয়াকিং, এগুলো বাড়িতে অবশ্যই করতে হবে। আর ভালো শু পরতে হবে, যেটা পায়ে সাপোর্ট দেবে কিংবা পাটাকে কভার করে থাকবে, বাইরে এক্সটার্নাল কোনো স্টিমুলাস আসবে না, কোনো ইয়ে হবে না। এটা একটা পেরিফেরাল নিউরোপ্যাথি গেল। সেকেন্ড হচ্ছে কিডনি প্রবলেম করে, কিডনিতে এফেক্ট করে, সেটার জন্য যে মাইক্রোভাস্কুলার আছে সেগুলোকে এফেক্ট করে, সেটার জন্য কিডনি কেয়ারটা নিতে হবে, রেগুলার মেপে জল খেতে হবে, আর চেক আপ করাতে হবে রেগুলার। ডায়াবেটিক আর একটা খুব ভাইটাল অর্গানকে এফেক্ট করে, যেটা হচ্ছে চোখ। আমাদের যে ডায়াবেটিক ক্যাটারাক্ট হয় কিংবা রেটিনোপ্যাথি, মানে ভিশন প্রোগ্রেসিভলি লস অফ ভিশনটা আস্তে আস্তে কমে যায়। সেই জন্য রেগুলার যাদের ডায়াবেটিক আছে, লং টার্ম ডায়াবেটিক আছে, আইটা অবশ্যই চেক করানো দরকার একটা রুটিনলি। এগুলো রুটিনের মধ্যে পড়ে, যে সেটা আপনি আই স্পেশালিস্টের কাছে গিয়ে অবশ্যই কনসাল্ট করবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকের আমরা দেখেছি যে লো ভিশন হয়ে গেছে, দেখতেই পায় না, বয়স্ক পেশেন্ট লং টার্ম ডায়াবেটিকে ভুগছেন, মেনলি রেটিনোপ্যাথি, সেটার জন্য অবশ্যই সেটাই করবেন। আমরা যে পার্টটা নিয়ে বেশি জোর দেবো, এক্সারসাইজ। টাইপ 2 ডায়াবেটিক হচ্ছে তো ওবেসিটির জন্য স্পেসিফিক ওবেসিটির এক্সারসাইজ। একটা তো ওয়াকিং জগিং আছে। এবারে যারা বয়স্ক পেশেন্ট, হাঁটুর প্রবলেম কিংবা শরীরে এনার্জি পান না, সেটার জন্য কি করতে হবে, যে আপনাকে হয়তো হাঁটতে পারছে না, সুইমিং, ডেলি 1 ঘন্টা করে সুইমিং করুন, সুইমিংয়ে ভর্তি হয়ে যান। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এবার যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের তো ওয়াকিং করলে আরও হাঁটু ব্যথা বেড়ে যাবে। আর সেই সঙ্গে কিছু কোর এক্সারসাইজ, আর সেটার সঙ্গে ডায়েট হচ্ছে কি কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট। মানে ম্যাক্সিমাম যে এনার্জিটা পাবেন সেটা তো প্রোটিন থেকে, হাই রিচ প্রোটিন খাবেন। সেটা মানে রুটিন ফলো করতে হবে, এই নয় যে একদিন করলাম 2 দিন করলাম, এটা একটা রুটিনের মতো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আর একটা হচ্ছে মানে সুগারের জন্য রেগুলার হচ্ছে স্কিন ইনফেকশন হয়, ফলিকুলাইটিস হয়, স্কিনের মাল্টিপল ইনফেকশন হয়, সেগুলো সারেই না। সেটার জন্য এক্সারসাইজ করলে যে আমাদের যে ভাস্কুলারিটি বেড়ে যায়, সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, সেটার জন্য হিলিংটা ভালো হয়। এই রুটিনগুলো ফলো করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন, এবং আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। The Cairo Rehab. Live a pain-free life.